ঝাড়গ্রামে সুবর্ণরেখা নদীর ওপর তৈরি হলো সেতু, খুশি জঙ্গলমহলবাসী। পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য কলেজ কিংবা রাতবিরেতে চিকিৎসার প্রয়োজন হলে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল আসতে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। ঝাড়খণ্ড রাজ্যের মানুষজন থেকে শুরু করে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষজনকে এবং ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের জানাঘাটি, মদনশোল সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষকে নদী পথে নৌকা করে না হলে প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা বেয়ে আসতে হতো। সাধারণ মানুষকে গোপীবল্লভপুর বাজারের বুকে পৌঁছতে হয় নানান প্রয়োজনীয় কাজে। এলাকার এই সমস্যার কথা ভেবে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের আসনবনি গ্রামের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে সুবর্ণরেখা নদীর ওপর গড়ে তুললেন আস্ত একটি ফেয়ার ওয়েদার ব্রিজ। গ্রাম বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় তৈরি কাঠের সেতুর ওপর শুরু হয়েছে যাতায়াত। স্বাভাবিকভাবেই ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা মাত্র ৮ থেকে ১০ কিলোমিটারের মধ্যে এসে যাওয়ায় খুশি তারা। এই যে ব্রিজটি নির্মাণ হলো, কতটা খুশি সাধারণ মানুষজন? সাধারণ মানুষ প্রচণ্ড খুশি, এবং এই যে আমাদের ব্রিজের এপাশ এবং ওই পাশের যে মানুষগুলো যাতায়াত করি তাদের জন্য প্রচণ্ড সুযোগ সুবিধা, এবং এই সুযোগ সুবিধায় সবাই মোটামুটি উপকৃত হয়েছেন। এবং বিশেষ করে আমাদের এই পাশের লোক, এই যে মায়েরা সবাই যে পুজো দিতে যান আমাদের চিত্রেশ্বর মন্দির, এদের ক্ষেত্রেও প্রচণ্ড সুবিধা। এবং বিশেষ সুবিধা হচ্ছে হাসপাতালকে যাতায়াত করা। ওই পাশের মানুষগুলো যে আমাদের গোপীবল্লভপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল আছে, বিশেষ করে গর্ভবতী মায়েরা, তাদের ক্ষেত্রে এত বড় সুযোগ সুবিধা যে কিনা কল্পনা করা যায় না। আর যখন ব্রিজটা না থাকতো, নদীর জল যখন বেড়ে যেত, ওই পাশের গর্ভবতী মায়েরা এবং সাধারণ অসুস্থ মানুষরা ৪০ থেকে ৪৫ কিলোমিটার রাস্তা ঘুরে হসপিটালে যেতে হতো, এবং তাতে প্রচণ্ড মানুষগুলো অসুবিধার সম্মুখীন হতেন এবং প্রচণ্ড দুর্ভোগ ভোগ করতেন। যারা ছাত্রছাত্রীরা কলেজ বা স্কুল যেত, তারাও কি ঘুরপথে যেত? তারাও ঘুরপথে যেত, এবং এমনকি কলেজকে যেতেও ছাত্রছাত্রীরা সময় মতন ঠিক মতন পৌঁছাতেও পারতেন না। কোনো দিন মোটামুটি ওরা অ্যাবসেন্টও হয়ে যেতেন। কোন কোন গ্রাম মূলত এই রাস্তার উপর নির্ভরশীল? বিশেষ করে আমাদের বেঙ্গলের আওতায় যেটা পড়ে, জানাঘাটি, মানিজবাড়িয়া, ইটাল, ভাতহান্ডিয়া, এটা মদনশোল, বেলবরিয়া, করতনালা, এটা আমাদের বেঙ্গলের আওতায় পড়ে। ওদি কিন্তু তার চেয়ে বেশি আরও সুবিধাভোগী মানুষ হন যেটা ঝাড়খণ্ড স্টেট আছে, ঝাড়খণ্ডের মানুষগুলো। এই রাস্তাটা নতুন করে হতে কি ব্যবসা বাণিজ্যের কোনো ডেভেলপ হবে বা মানুষের কোনো সুযোগ সুবিধা? হ্যাঁ, ব্যবসা বাণিজ্যেরও মানুষ, যারা মাছের ব্যবসা করে, যারা সবজি ব্যবসা করে, মাছের ব্যবসা যারা ওই পাশের মানুষ করে, এই পাশে মাছ নিয়ে এসে ব্যবসা করতে খুব সুযোগ সুবিধা হয়। যারা সবজি ব্যবসা করে, আমাদের এখানকার মানুষগুলো সবজি নিয়ে ওই পাশে যেতেও সুযোগ সুবিধা হয়, তাদের ক্ষেত্রেও প্রচণ্ড সুযোগ সুবিধা আছে। এই রাস্তাটি কাদের উদ্যোগে গড়ে উঠেছে? এই রাস্তাটি বিশেষ করে আমাদের এই আসনবনি গ্রামবাসী লোকের উদ্যোগে গড়ে উঠেছে। আপনার নাম? আমার নাম সুখেন চন্দ্র নায়ক, গ্রাম আসনবনি, পোস্ট আসনবনি।